ওয়া বা'আসুহু মাকামান মাহমুদা। এটা কিসে বলেছেন, কি জন্য বলেছেন? ওয়া তাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা মাকামান মাহমুদা। এই তাহাজ্জুদ নফল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। এই তাহাজ্জুদ তরিকতপন্থী যারা তরিকতের মধ্যে প্রবেশ করেছে, আউলিয়ায়ে কেরামের সুহবত পেয়েছেন, দোয়া পেয়েছেন, তারা কখনো তাহাজ্জুদ নামাজ কজা করে না। এই তাহাজ্জুদ নামাজ যারা আদায় করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকামে মাহমুদের পাশে জায়গা দেবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার ভয়ের চেয়ে অন্তরের মধ্যে আল্লাহর ভয়কে স্থান দিতে হবে। কুরআন শরীফের মধ্যে শত শত জায়গায় ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, এইভাবে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এইভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কুরআন শরীফের মধ্যে আউলিয়ায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে বিশেষণ দিয়ে ডেকেছেন। কখনো ডেকেছেন সালেহিন, কখনো ডেকেছেন সিদ্দিকিন, কখনো ডেকেছেন মুহসিনিন। ডাইরেক্ট আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি, এভাবে ওলি শব্দ আছে। এবং আল্লাহও তাদের ওলি, তারাও আল্লাহর ওলি, এভাবেও কোরআনের মধ্যে আছে। তো আউলিয়ায়ে কেরামদের কথা বলতে গিয়ে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এখানে ইয়াত্তাকুন, লা খাউফুন আমরা অর্থ করি আল্লাহ তাআলার আউলিয়ায়ে কেরামের কোনো ভয় নাই, এভাবে অর্থ করি। আমি বলি যে একটা ভয় আছে, একটা ভয় ছাড়া দুনিয়ার আর কোনো ভয় নাই। একটা ভয় কি? সেটা হলো খৌফে ইলাহি। খৌফে ইলাহি, দুনিয়ার কোনো ভয় নাই, খৌফে দুনিয়া নাই, কিন্তু খৌফে ইলাহি আছে। আল্লাহর ভয় তাদের অন্তরে আছে। আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে এসে যায় তখন দুনিয়ার আর কোনো ভয় থাকে। এই জন্য দুনিয়াতে কোনো আউলিয়ায়ে কেরামদেরকে পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে, বিডিআর দিয়ে, আর্মি দিয়ে পাহারা দিতে হয় না। কোনো আউলিয়ায়ে কেরামকে কোনো আউলিয়ায়ে কেরামকে সরকারি কোনো বাহিনী দিয়ে পাহারা দিতে হয় না, কারণ তাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে। অতএব দুনিয়ার কোনো ভয় তাদের না। মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, তাদেরকে পাহারা দিতে হয় এবং 5 বছর পর এটা সাবেক মন্ত্রী হয়ে যায়, ভূতপূর্ব মন্ত্রী বলে। যেমন চেয়ারম্যান 5 বছর পর ভূতপূর্ব চেয়ারম্যান হয়ে যায়। কিন্তু আউলিয়ায়ে কেরাম ইন্তেকালের পরে ভূতপূর্ব ওলি হয় না। জীবিত অবস্থায় আল্লাহর ওলি, মারা যাবার পরও আল্লাহর ওলি। দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আল্লাহর ওলি, দুনিয়া থেকে চলে যাওয়ার পরও আল্লাহ ওলি, আল্লাহর বন্ধু। অতএব কেউ যদি বলে আমি আল্লাহকে ভয় করি আবার দুনিয়াকে ভয় করি, এই কথা মিথ্যা। এই কথা যারা বলবে এটা মিথ্যা। আল্লাহকে ভয় করি, দুনিয়াকে ভয় করি, এই কথা সঠিক নয়। আল্লাহকে ভয় করলে দুনিয়াকে ভয় করতে হয় না।